হ্যালো, হ্যালো, হ্যালো। কিরে মা, কোথাও যাবি? ঠিক আছে, বিকেলে পার্কে নিয়ে যাব ঘুরতে। হ্যালো, অর্ক বলছিলাম। নাম না বললেও বুঝতে পারতাম। অপেক্ষায় ছিলে বুঝি? না, একদম না। আমি কিন্তু অপেক্ষায় ছিলাম কখন তোমার সঙ্গে কথা বলবো। একটা কথা সেদিন বলতে চেয়েছিলে, কি কথা? যদি আমরা দেখা করতে চাই। এই, তুমি না বলেছো তুমি আমাকে দেখেছো? সে তো পরিচয়ের আগে। ও আচ্ছা, শোনো, আমি আর আমার বাবা বাড়ির পেছনের পার্কে হাঁটতে যাই, আজকেও যাব। আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বাবা হাঁটে, তখন তুমি আমার সাথে এসে কথা বলো, ওকে? আমি অর্ক। ফোনে কিন্তু গলাটা অন্যরকম শোনায়। যন্ত্রের কথা তো প্রকৃতির মতো হবে না। কেন যেন তোমাকে প্রথম দেখে শান্ত নদীর মতো মনে হয়েছিল তোমাকে। আমি জানি সৃষ্টিকর্তা তোমাকে তোমার অনেক বড় একটা সম্পদ থেকে বঞ্চিত করেছে, তবে তুমি যদি চোখে দেখতে পেতে তাহলে হয়তো আমি তোমাকে দেখতে পেতাম না। তাই আমি বিশ্বাস করি অনেক অপ্রাপ্তির মধ্যেও অনেক বড় প্রাপ্তি লুকিয়ে থাকে। কি হলো, থামলেন কেন? শুনতে খুব ভালো লাগছিল। আঙ্কেল আসার সময় বোধহয় হয়ে গেছে। ও হ্যাঁ, বাবা চলে আসবে। আমি তো ব্যাচ আসি, ফোনে কথা হবে। তবে তাই হোক, এই অদ্ভুত প্রাপ্তির মূল্যবান মুহূর্তটা লম্বা করতে চাই না। আবার আসিব ফিরে কোনো এক বিকেলে শান্ত নদীর কাছে। আবার আসিব ফিরে শান্ত এই নদীর কাছে। বাবা, আজকে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। কি আবিষ্কার? আমাদের জুয়ের একটা নতুন সম্পর্ক হয়েছে। ওরা ফোনে কথা বলে। আমি যখন ওকে নিয়ে পার্কে যাই, আমি যখন একা হাঁটি, ওই ছেলেটা ওর সাথে লুকিয়ে দেখা করে। এ তো আনন্দের খবর, ওর একটা নতুন বন্ধু হয়েছে। না না বাবা, ব্যাপারটা তা না। ও আমাদের কাছে বিষয়টা আড়াল করছে। বাচ্চা মানুষ মজা করছে। না না বাবা, বিষয়টা ঠিক না। কেন ঠিক হচ্ছে না? ওর বন্ধু হবে না? হবে, কিন্তু এভাবে না। কোনভাবে তুমি জুয়ের মায়ের সঙ্গে পরিচিত হয়েছিলে? বাবা, লতার কথা থাক না। লতার কথা না হয় থাকলো, কিন্তু মেয়ে তো বড় হচ্ছে। বাবা হিসাবে তুমিও বড় হও বাবা। জুই,
জুই, তুই তো বড় হয়ে যাচ্ছিস। আর তুমি কি এটা জানো যে তুমি ছোট হয়ে যাচ্ছ? তুমি আগে যেরকম আমার সাথে চোর পুলিশ খেলতে, এখনো খেলো, এখন তুমি তুলা খাও। শোন 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 শোন, চল বাইরে তো কিন্তু বেড়াতে যাবো। আমি বাবা ছাড়া কারোর সাথে বাইরে যাই না। মামা সবাই ভাবে কোথায় তোকে নিয়ে যেতে, আমি নিয়ে যাবো, চল। না, আমি কোথাও যাব না। আরে চল। চোর পুলিশ, চোর পুলিশ, চোর পুলিশ, হ্যালো, আমাদের বাসায় কি কেউ কথা বলে না? কথা বলা নিষেধ। খাওয়ার সময় কম কথা বলাই ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না মা, উম, কি হলো? বাবা, আগে বলো তোমার কি মন খারাপ? তুমি অফ মানে আপসেট? কেউ কিছু বলেছে? না, কে কি বলবে? নে। মানে হুম। তাহলে তুমি খাচ্ছ না কেন? আমাকে খালি দিচ্ছ কেন? আরে বাবা, তোকে খাইয়ে তারপর আমি খাবো। আরে এক নোকমা আমাকে দাও, এক নোকমা তুমি নাও। প্লিজ আগে খা তো, এত কথা বলিস না। নে। কি হলো? ঝাল 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 ঝাল, পানি 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 পানি। দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হচ্ছে। কি হলো, এই পানিটা দাও। কি টুনটুনি, একটু ঝাল কেন এখানে? ভাইজান আপনি খেয়ে নেন, আমি ওর জন্য আলাদা ভাত মাখা নিয়ে আসছি। অনেক ঝাল। ভাইজান হ্যাঁ। রাতে আর কিছু লাগবে? না লাগবে না, তুমি শুয়ে পড়ো। বুড়িটা এখানে ঘুমিয়ে পড়লো, হ্যাঁ। একটু ঘরে দিয়ে আসেন। হ্যাঁ দিচ্ছি। মা চলো ঘরে শুবি। ওঠ। আহা, তুই তো ড্রয়িং রুমে। ওঠ। বাবা 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 বাবা, ভয় পেয়েছি আমি, তুমি স্বপ্ন দেখেছি বাবা। ও বাবা বাবা বাবা, ওঠো না। আমি মা, আরে ও নাস্তা করে নে, আমি অফিস যাচ্ছি। কি রে মা, কি হলো আবার? ওঠ মা। যাই মা, দেরি হয়ে যাচ্ছে। বাই। তাড়াতাড়ি উঠে যাও। বুড়ি, ও বুড়ি, বুড়িটা বুড়ি, আজকে কিসের জুস দেবো, পেঁপে না কমলা? কাতুকুতু দেবো কিন্তু। কিসের জুস দেবো বুড়ি? বলো, পেঁপে না কমলা? তুতে তুতে তুতে। স্যার, মিটিংয়ে যাবেন না? ও হ্যাঁ, যাও। আচ্ছা, তুমি একটা কথা বলতে পারো? জি বলেন স্যার। অন্ধ মানুষ কি স্বপ্ন দেখে?
জি স্যার। মানে অন্ধ মানুষ কি স্বপ্ন দেখতে পারে? স্যার, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই স্যার, আমি ঠিক জানি না স্যার। ঠিক আছে, যাও তুমি। স্যার, মিটিংয়ে যাবেন না? হ্যাঁ, যাও, তুমি নাও আমার সাথে। জি। হ্যালো। কেমন আছো তুমি? ভালো। অর্ক ভাইয়া, ফাইলটা যে দিলেন না? ও, তোমার নাম্বারটা আমার জানা ছিল, তাই টুনটুন আমাকে সবসময় ফোন করে দিত। কিন্তু এখন দেখছি ফোন পেতেই ভালো লাগে। আসলে অপেক্ষার আনন্দটা বাবা অফিস থেকে ফেরার সময় শুধু পেতাম। আপনার চা। কে ফোন করেছে? বলতে পারছি না, ওর কাছে প্রায় একটা ফোন আসে, হয়তো বন্ধু টন্ধু কেউ। আপনাকে বিস্কিট দিই চাচা? না না, হ্যাঁ, আমার মা আছে, তবে তোমার মতো বাবা নেই। আমার চোখ আছে, কিন্তু তোমার মতো মন নেই। আচ্ছা, তুমি কিন্তু এখন আমাকে বললে না যে আমাকে কিভাবে খুঁজে পেলে। তোমাকে অনেকদিন দেখেছি পার্কে তোমার বাবার সাথে। তোমাকে দেখলে আমি থেমে যেতাম, দূর থেকে তোমাকে দেখতাম। আর এখন তোমার সাথে আমার কথা হয়। তাই নাকি? আর আমার বাসার ফোন নাম্বার, ওটা কি করে জোগাড় করলো? সেটা হচ্ছে তোমার বাড়ির সামনে ফোন লাইন মেরামতকারী লোকটার অবদান। বাবাকে অবশ্য এখনো তোমার কথা বলা হয়নি। তোমার কি ধারণা সে বুঝতে পারেনি? না, আমি না বললে আমার বাবা কি করে বুঝবে? হ্যাঁ, ভাববে যে একটা মানুষের সাথে কথা বলে। হুম, আমার মনে হয় না। তো তোমার আর কি কি মনে হয় না? এই যেমন ধরো ঝড়, তুফান, জলোচ্ছ্বাস, বৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আজকে তাহলে দেখা হচ্ছে না? না, দেখা হচ্ছে না। কাল কথা হবে, ফোন দিয়ে অপেক্ষায় থাকবো। রাখি। ঠিক আছে, বাই। সরি। কিরে, আজকের পেপারের হেডলাইনগুলি শুনবি না? না, শুনবো না। মানুষটা কে বলবি না? না, সেটাও বলবো না। কেন বলবি না? কারণ টুনটুনি তোমাকে চা দিয়েছে, আমাকে চা দেয়নি কেন? এই টুনটুনি, ওকে এক কাপ চা দিয়ে। জি দিচ্ছি। এবার হেডলাইন করো। ও যে বুড়ির ফোনে কথা বলছিল। দাদু ভাই। আচ্ছা। এই টুনটুনি কে? ভাইজান। ও। আই চা দিচ্ছ না কেন? এই দিচ্ছি দিচ্ছি। ওকে, দাদু। হ্যাঁ, মালয়েশিয়ার জঙ্গলে 28 বন্দি শিবিরের 139 গণকবর থেকে তোলা হয়েছে। গণকবর থেকে তোলা হয়েছে? এবং এর মধ্যে অনেক বাংলাদেশি আছে বলে মনে হচ্ছে। তোমার চা। এছাড়া আরেকটা ভীষণ খবর আছে। কি 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 এখন কি? ভারতে যেতে হলে অন অ্যারাইভেল ভিসা পাওয়া যাবে। ভিসা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দাদু চলো ভিসাটা করে ফেলি। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, কি করাবা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি পাসপোর্ট বের করবো। তুমি যেতে চাইছো এবং আমি করাবো না, এটা হতে পারে? তাহলে আমরা তিনজন মিলে যাবো, না টুনটুনিকেও নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। টুনটুনির পাসপোর্ট আছে? ঠিক আছে। তুই কেমন আছিস? ভালো। দুলাভাই কেমন আছে? আছে, তবে তার শরীর একটা ভালো নেই। তোর শরীর কেমন আছে? আমার শরীর ভালো। বাবা, তোমার শরীর কেমন আছে? আছি, ভালোই আছে। তুই ভালো আছিস তো? আছে। তোমার সাথে কি মনির আসছে নাকি? আসছে, ও বোধ হয় জুয়ের ঘরে। আপা কেমন আছেন আপা? তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আপা রাতে কি খাবেন? তুই যা রান্না করিস তাই খাবো, তবে চিংড়ি মাছের ভর্তাটা হলে ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি আসবেন শুনে আমি সব ব্যবস্থা করে রেখেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118,
সেখানকার বাগানে অনেক প্রজাপতি ওড়ে। প্রজাপতিগুলো নানা রঙের। ফুলের উপর প্রজাপতির উড়াউড়ি, দিগন্তের শেষে নদীর ঠান্ডা জল মনটাকে শীতল করে দেয়। জুই, আমি একদিন তোকে নিয়ে সেখানে যেতে চাই। আমি আমি জানি তুই হয়তো ওই জায়গাটা সৌন্দর্য দেখতে পাবি না, কিন্তু মন দিয়ে অনুভব করতে পারবি ওই জায়গাটার শীতলতা। কিরে, কথা বলছিস না যে? যাবি না জুই? বুড়ি তোমার ফুপি এসে দেখা করবে না? ফুপি কখন আসছে তুমি আমাকে বলনি কেন? আই দাঁড়াও আমি আসছি। এক সপ্তাহ ধরে চাচ্ছি যে তুমি আমাকে বোরের আচার খাও, বোরের আচার খাও, আমার জন্য আনছই না। বাবা ওখানে বাবা মেয়ে, এখানে বাবা মেয়ে, আর আমি এখানে একা। তুমি তোমার বাবাকে নিয়ে আসতা, তাহলে বাবার পাশে বসতে পারতা, তাই না? তাই না বাবা? মামা, হ্যাঁ। জুইকে আমাদের বাসায় বেড়াতে নিয়ে যাই। না না, কি বলিস তুই? ও থাকতে পারবে না। কেন পারবে না? আমি আছি না। না বাপ, আমি যখন যাব ওকে সাথে নিয়ে যাব। বাবা, রফিক অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো ভাবছি। হ্যাঁ বলো। জুই আর মনিরের বিয়েটা হলে কেমন হয়? আমি একটু দেখি টুনটুনি খালা কি রান্না করেছে। আপা, ওরা ভাই বোন, এর বেশি কিছু ভেবো না। সমস্যা কি? আমি ওকে দেখে রাখবো। আপা, এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। ফুপি, তুমি পুলিশের সাথে আমার বিয়ের কথা চিন্তা করছো? এটা হইল কিছু? পুলিশের সাথে চোরের বিয়ে হয় নাকি? আই টুনটুনি, তুমি কি শুনতে পাচ্ছ? পুলিশের সাথে আমার বিয়ের ব্যবস্থা করছে ফুপি। ফুপি শুনো, এইসব চিন্তা বাদ দাও, তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। তুমি যদি এক সপ্তাহের মধ্যে আমাকে আচার না দাও, তোমার কপালে কিন্তু শনি আছে। আর দাদু, তুমি কি আছো এখানে? তুমি তোমার মেয়েকে বলো না কেন আচারের কথা? দাদু, ওটা তো অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল বুঝো না? অ্যাঞ্জেল। আর ও সবার সাথে কথা বলে না, সব বাসায় যায় না, ও শুধুমাত্র এই বাসায় আসে আমার জন্য এবং আমার সাথেই কথা বলে। আমি তাকে বাবার কথা বলেছি, সে একদিন বাবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি তাকে তোমার কথা এখনো বলিনি। ভাবছি বলবো, কিন্তু একটু পরে, আস্তে আস্তে, বুঝেছো? মা, হুম? চলো, অনেক রাত হয়েছে, ঘুমাবে। বাবা, আমার তো কথা শেষ হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি পরে ঘুমাবো। মা, তুমি না ঘুমালে যে আমার ঘুম আসে না। দাদু তোমাকে ঘুম পাড়িয়ে দিবে। দাদু, যা দাদা, এখন ঘুমোতে যায়, বাকি গল্পটা কালকে সকালে শুনবো। দাদু, আমার এটা গল্প না, এটা সত্য ঘটনা। তোমার না বয়স হয়ে গেছে, তোমাকে বললাম না। বাবা, বাবা কই? এই যে মা। ও সরি সরি, জানো না বাবা, একদিন একদিন তোমার সাথে কথা বলবে। তাই না? ঠিক আছে, এইসব নিয়ে সকালে কথা হবে। না, একটু পর। এই মা, অনেক রাত হয়েছে, এসো। ও, এই, আও। জুই, সারাক্ষণ তুমি যদি এরকম আমার চোখের সামনে মনের ভেতরে ভেসে বেড়াও, তাহলে তো আমি কোনো কাজই করতে পারবো না।
এখন অনেক রাত, তাই ফোন দিচ্ছি না, কাল সকালে ফোন। হ্যালো। বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, শুনেছি, কিন্তু স্পর্শ করিনি। আচ্ছা, ছুঁয়ে দিলে কি বেশি বুঝতে পারো? না, সব সময় না, না ছুঁয়ে অনেক কিছু বোঝাছে। সময়, পরিবেশ আর মুডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? আমার ম্যাথমেটিক্স। ম্যাথ? বাবা, প্রকৃতি এমনিতেই আমার অনেক হিসাব কমিয়ে দিয়েছে। তোমার কি আজকে মন খারাপ নাকি? না, বরং আমার মন অনেক ভালো। তোমার সাথে আমার দেখা হবে যে। আচ্ছা, বাবাকে ফাঁকি দিয়ে আর কতদিন দেখা করবে? ভাবছি বাবাকে আজ বলেই দেব। কি বলবে? বলবো, বাবা তোমার মেয়ে ম্যাথ শিখতে চায়, অর্ক নামের একটা খুব খারাপ ছেলে আছে, সে খুব ভালো ম্যাথ পড়ায়। ব্যাস এইটুকুই? এতটুকুই, কারণ এর চেয়ে বেশি তো আমি তোমাকে চিনি না। চিনতে চাও? চাইলে কি সবকিছু পাওয়া যায়? তেমন করেই চাইতে হয় যেন পাওয়া যায়। তো মিস্টার অর্ক, আজকের এই কঠিন আলোচনা কে ডেকে আনলো? বৃষ্টি? নয়তো কে? আচ্ছা শোনো, আমি এখন রাখি। হঠাৎ? দাদু একা বসে আছে, গল্প করার মানুষ পাচ্ছে না, আমি বিকেলে ফোন দেবো। বাই। আজকে কিন্তু আমি সব শুনে ফেলেছি। তাতে আমার বই গেছে। তাহলে রাজপুত্র পেয়ে গেছিস? দাদু, সেরকম কিছুই না। তাহলে কি রকম? অর্ক আমার খুব ভালো বন্ধু, এটা আমি তোমাকে বলেছি, কিন্তু বাবাকে বলিনি। আর আর ও ভালো ম্যাথ করে, ও অনেক ভালো ম্যাথ করে, অনেক ভালো। বাবাকে বলবো। আমি এসছি। তা তোমার গলার শব্দে বুঝতে পেরেছি। বাবা তো দূরে না? হ্যাঁ, এখান থেকে আঙ্কেলকে দেখা যাচ্ছে না। বসো। আমি তোমাকে একটা কিছু দিতে চাই। কি? ফুল, হলদে রং। খুব সুন্দর। তোমার সুন্দরের অনুভূতি জানতে ইচ্ছে করে। জীবনে ইচ্ছার ঘোড়াকে লাগাম দিতে হয়। কি করে তৈরি করেছো এত সুন্দর বোধ? ওই যে, অনেক অপ্রাপ্তির মধ্যে অনেক প্রাপ্তি থাকে। আচ্ছা, কেউ কি তোমাকে কখনো বলেছে তুমি অনেক সুন্দর? না হয় তুমি প্রথম বললে। দাদু কেমন আছে? দাদু? দাদু তো সব সময় ভালো থাকে। আচ্ছা শোনো, দাদুকে তোমার কথা বলেছি। আর বাবা জিজ্ঞেস করলে কি বলবে? এই ফুল কে দিয়েছে? বলবো বন্ধু দিয়েছে। আচ্ছা, বাবা আসার সময় হয়ে গেল যে। আচ্ছা, আমি তবে আসি। ভালো থাকো।
বাবা টুনটুনির না বয়স হয়ে গেছে। আই টুনটুনি জুস দাও না। আনছি। আরে বাবা একটু তাড়াতাড়ি দাও। বাবা আমাদের জুয়ের না একজন নতুন বন্ধু হয়েছে। আরে তাই নাকি? কি নাম তার? দাদু, তার নাম অর্ক। বাবা ওরা লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে। দোকানে আর থাকলো কোথায়, সবাই তো জেনেই গেল। কেন জানাতে চাচ্ছিল না বুঝি? এক্স্যাক্টলি সেই রকম কিছু না, থ্যাংক ইউ। মানে মজাটা কমে গেল না। আরে ফড়িংয়ের আবার মজা কমে নাকি? ফড়িং ভালো বলেছে দাদু। তা তোমাদের বন্ধুত্বটা কিভাবে হলো? ফোনে ফোনে হঠাৎ। তারপর তারপর খুব সিম্পল, তুমি যখন মর্নিং ওয়াকে যাও সে লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করে। লুকিয়ে লুকিয়ে কেন? মজা করার জন্য। এক্স্যাক্টলি মজা করার জন্য। ও, তাহলে তোমার বন্ধুকে একদিন নিয়ে আসো। কোথায়, পার্কে? পার্কে কেন, বাসায়। ও কেন বাসা আনবো কেন? আরে আমাদের সাথে পরিচিত হবে, কথা বলবে। ও বাবা, আমি তো ওকে তোমাদের সবার সম্পর্কে সবকিছু বলেছি। আমি তাকে স্পষ্ট বলেছি যে দেখো আমার একটা বাবা আছে, সে অনেক ভালো একটা মানুষ, আমাকে পৃথিবীর সবচাইতে বেশি আদর করে, তার একটা বিশাল বড় গোপ আছে। তারপর বলেছি আমার দাদুর কথা, যে দাদুর ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে আছে এবং দাদুর একটা গার্লফ্রেন্ড আছে, সেটা আমি তাকে বলেছি। এটাও বলে দিয়েছো? এক্স্যাক্টলি সব বলে দিয়েছি। তারপর বলেছি যে আমার বাসার সবচেয়ে সুইট একটা মানুষ আছে, সে হচ্ছে টুনটুনি, সে আমাকে সব সময় টেক কেয়ার করে, আমি কখন কি খাবো না। টুনটুনি আছে নাকি এখানে? না আমি নাই। আরে তুমি এখান থেকে যাও। আচ্ছা বাড়ির সব কথা বাইরের কাউকে জানাতে হয়? বাবা ও তো বাইরের কেউ না, ও তো আমার বন্ধু, তাই বলেছি। জুই, কিরে কি করিস? বাতাস খাই। আচ্ছা মা সেদিন একটা কথা বললো, এটা কোনো কথা? মা না একটা পাগল। অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করো না। তুই নাকি একটা ছেলের সাথে কথা বলিস ফোনে? অর্ক সেদিন আমাকে ফুল দিয়েছিল। ও, ওই ছেলেটার নাম বুঝি অর্ক? সুন্দর না নামটা? ওর সাথে কথা বলতে তোর ভালো লাগে? ভালো লাগে মানে খুবই খুবই ভালো লাগে। ও, আমি তো ভেবেছিলাম আমার আচ্ছা সঙ্গে দুষ্টুমি। শোনো, তোমার ভাবনা তোমার কাছে রাখো, সেটা আমি পরে শুনবো। আচ্ছা এরপরে অর্ক আমাকে কি বলতে পারে বলো তো? আর কি বলবে? যেটা বলবে সেটা তো পরিষ্কার। সেই পরিষ্কারটাই খোলাখুলি বলো না। ওকে বলছি। জুই, জুই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জুই, জুই। বাবা, বাবা আমরা তো দুষ্টামি করছিলাম, মনের ভাই তো আমাকে মিন করে কিছু বলে।
এই বাড়িতে তোমরা কেউ আমাকে চিনতে পারোনি, শুধু ওই অন্ধ মেয়েটা ছাড়া। ও জুই আমাদের রক্ত। তোমরা কেউ যদি পৃথিবীতে বেঁচে নাও থাকো, আমি ওকে দেখে রাখবো। সে তোমরা আমার মারো অথবা আদর করো। ছেলের আজ হলো কি? কিরে, কিছু বলবি? জুইকে কে দেখবে বাবা? বাবা, আমরা মারা গেলে বাবা জুইকে কার কাছে রেখে যাবো? বাবা, বাবা, এই চিন্তায় আমার রাতে ঘুম আসে না বাবা। বাবারে, আল্লাহ সবাইকে দেখবে বাবা, চিন্তা করিস না, যা ঘুমোগে। কোন অপরাধে আল্লাহ আমার মেয়ের দুটো চোখ বন্ধ করে দিল বাবা? আল্লাহ কোন অপরাধে আমার মেয়ের দুটো চোখ দিল না বাবা? কেন তাকে অন্ধ করে দিল বাবা? আপনার শরীর এখন কেমন? আছি, ভালোই আছে। আমি কিন্তু প্রায় আপনাকে রাস্তায় দেখি। তাই নাকি? জি। বসুন। বাবা, ও হচ্ছে অর্ক। সালাম। আমাদের পাশের কিছু দূরেই থাকে, কাছাকাছি। কি করো তুমি? জি, আমি একটা কম্পিউটার ফার্মে কাজ করি। আমার বাবা নেই, মা আর আমি। আমাদের বাসাই কাছেই, এই রাস্তা শেষ মাথার বাড়িটাই থাকি আমরা। ও সালাম সাহেবের বাড়ি? জি। বাবা, ওনা খুব মজা করে কথা বলতে পারে, তাই না দাদু? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কিছু খাবে না? টুনটুনিকে বলে দিয়েছি তো চা বানাতে। শোনো অর্ক, আমার একটাই মেয়ে। বাবা, ও তো সবকিছু জানে, ওকে সবকিছু বলেছি আমি। আমি চাই না তুমি ওর সাথে লুকিয়ে আর দেখা করো। আমি চাই না তোমাদের কোনো কথা হোক। আমি চাই না তোমাদের দেখা হোক। আমি চাই না তোমাদের কোনো যোগাযোগ হোক। দাদু, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। অর্ক,
দুই বাপ বেটি তো দুই ঘরে পাথর হয়ে বসে আছে, দুপুর থেকে খাওয়া নেই দাওয়া নেই। বুড়ি যদি এমন পাথর হয়ে থাকে তাহলে তো আমার দম বন্ধ হয়ে আসে, সারাটা বাড়ি যেন নিঝুম পুরি। বুড়ি এমন করে পাথর হয়ে থাকলে আমার তো ভালো লাগে না চাচা। আপনি না বললে কে বলবে? আপনি ভাইজানকে একটু বোঝান, বুড়ি তো একটু অন্ধ মেয়ে, ওকে এরকম করে কষ্ট দিতে নেই। ঠিক আছে, আমি ওদের সঙ্গে কথা বলবো। সন্ধ্যা তো তোকে কিছু কথা বলি। আমি জানি তো তুমি কি বলবে। তুমি বলবা, দাদুরে তোর বাবার তো তুই ছাড়া কেউ নাই। তোর কথা দিনরাত ভাবতে ভাবতে তোর বাবা আসলে অন্ধ হয়ে গেছে তোর মতো। আমি আর তোর বাবা না থাকলে তুই কোথায় যাবি, কার কাছে থাকবি, কে তোকে দেখে শুনে রাখবে? এ কারণে সে চায় না যাকে সে চেনে না জানে না এমন কেউ তোর বন্ধু হোক। হয়তো সে চায় শেষ পর্যন্ত কোনো একজন মানুষ তোর পাশে থাকুক, যে তোকে তার মতো করে ভালোবাসবে, দেখে শুনে রাখবে, আদর করবে। দাদু, আমি জানি আমি বাবার কাছে কি। আমি জানি মা ছাড়া একটা মেয়েকে মানুষ করা একটা বাবার পক্ষে কতটা বেগ। দাদু রে, তুই তো আমাদের থেকে বড় হয়ে গেছিস।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.